ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে জলে স্থলে মানুষকে আমি সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি, আর পৃথিবীর কোনো মখলুককে এমন সম্মান দেইনি। মানুষকে আমি যা সম্মান দিয়েছি, মানুষকে আমি যা মর্যাদা দিয়েছি, পৃথিবীর জলে স্থলে আমি কাউকে দেইনি। তাদেরকে আমি পবিত্র রিজিক দিয়েছি, তাদেরকে আমি এত সম্মান দিয়েছি, পৃথিবীর অন্য কোনো মখলুককে আমি দেই নাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মাখলুক কারা? মানুষ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সম্মান পাওয়ার পরে, এত মর্যাদা পাওয়ার পরে তারা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে যায়, আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, হে মানব মণ্ডলী, এত কিছু করার পরে আমি তোমাকে চক্ষু দিয়েছি, আমি তোমাকে হাত দিয়েছি, কথা বলার মতো আমি জুবান দিয়েছি, দেখার মতো আমি তোমাকে চক্ষু দিয়েছি, এই সব কিছু নেয়ামত দেওয়ার পরেও তুমি কেন আমাকে ভুলে যাও? যদি তুমি আমাকে ভুলে যাও, কাল কিয়ামতের মাঠে তোমার ঠিকানা হবে জাহান্নাম। ফাআম্মা মান তাগাত ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, আখিরাতকে ভুলে যায়, যারা মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে প্রতিদিন আযান শোনার পরে মসজিদে ঢোকে না, এই যে 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমানোর পরেও আল্লাহ দরবারে সিজদা দিতে আসে না, এর চেয়ে নিমক হারাম ব্যক্তি আর কে হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, আল্লাহর হুকুম মানবে না, নবীর তরিকা অনুযায়ী চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঠিকানা জাহান্নাম রেখে দিয়েছে।